স্থানীয় নাগরিকদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সরকারহাট লেন মাদার যোগা সোসাইটির পরিচালনায় এবং প্রবাসী ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। 22শে মার্চ অনুষ্ঠিত এই স্বাস্থ্য শিবিরে প্রায় 150 জন স্থানীয় নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং তাদের উপস্থিতিতেই এই স্বাস্থ্য শিবিরে ইসিজি, সুগার, ব্লাড প্রেশার ও ওজন পরীক্ষা করা হয়। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি অসিত কুমার ধারা, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর অরবিন্দ কুমার গুপ্তা, দন্ত চিকিৎসক অনন্যা ধারা, মাদার যোগা সোসাইটির সভাপতি মানস কুমার দাস, সহসভাপতি দুলাল গাঙ্গুলি, সম্পাদক প্রদীপ রায়চৌধুরী সহ স্থানীয় পৌরপিতা ঘনশ্রী বাগ মহাশয়। এই স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্য ও ভবিষ্যতের পরিকল্পনা বিস্তারিত জানালেন এই দুই সংস্থার উদ্যোক্তারা। সংস্থা যেনার কর্ণধার হচ্ছে ডক্টর অরবিন্দ কুমার গুপ্তা। এই অরবিন্দ কুমার গুপ্তা দীর্ঘদিন ধরে গ্রাম থেকে গ্রামান্তরে গরিব দুস্থ পীড়িতদের সেবা করে চলেছেন। উনি একজন চিকিৎসক এবং ওনার যে টিম রয়েছে পুরো চিকিৎসক টিম, এনারা গ্রামের বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে লাস্ট আমরা পুরুলিয়ায় গ্রামের গরিব লোকদের চিকিৎসা করে এবং যেখানে লোক চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত। আজকে এখানে মাদার যোগা সোসাইটি এই যে মহতি অনুষ্ঠানে এখানে আছেন প্রদীপ রায়চৌধুরী, ওনার ডাকে সারা দিয়ে ডক্টর গুপ্তা এখানে এসছেন এবং এখানে উনি রয়েছেন। আমরা আশা করব যাতে এটা মানুষের উপকৃত হয় এবং আমরা বিভিন্নভাবে সকলের ডাকে সারা দিয়ে আমরা এইভাবে যাতে পরিষেবা দিতে পারি, এটাই হচ্ছে আমাদের মতো। हम लोग यहाँ पे आज 5 साल से जहाँ मेडिसिन का हम लोग जो है मेडिसिन, कार्डियक, ईसीजी, जहाँ पे किसी का कोई सपोर्ट नहीं मिलता है वहाँ पर हम लोग सपोर्ट पहुँचाते हैं। ठीक है, आज ये सब हम लोग 5 साल से करते आ रहे हैं। आज सुबह 10 बजे से लेकर के अभी तक हम लोग मेडिसिन, डॉक्टर, 2 जन डॉक्टर, डेंटिस्ट, ईसीजी, सुबह से हम लोग ये ट्रीटमेंट करते जा रहे हैं, ऑल फ्री ऑफ कॉस्ट। আমাদের এই সোসাইটি 20 বছর আগে ছোট্ট একটা ঘর নিয়ে তৈরি হয়েছিল। সেইখান থেকে আমরা যোগ চিকিৎসা করি, যোগা থেরাপি, যোগের যে থেরাপিউটিক পার্টটা সেটা নিয়েই আমরা কাজ করি। এটাতে আমরা সবসময় চেষ্টা করি মানুষের মন এবার শরীর দুটোকেই একসঙ্গে ইমপ্রুভমেন্ট করা, সেই নিয়েই আমাদের সমস্ত চিকিৎসা। এখানে ছোট ছোট বাচ্চারা যেরকম যোগাসন করতে আসে, 80 বছরের বৃদ্ধও যোগাসন করতে আসে। আমরা সবার মধ্যে সুস্থতাই আমাদের একমাত্র লক্ষ্য, যাতে সবাই সুস্থ থাকে। শুধু সুস্থ মানসিক সুস্থ না, শারীরিক সুস্থ না, মানসিক শারীরিক বোধ দুটো মিলিয়ে যে সুস্থতা সেটাই আমরা করি। এটাই শারীরিক সুস্থ বা মানসিক সুস্থ মিলিয়ে যে সুস্থতাটা হয় সেটাই আমাদের সমাজের কল্যাণে লাগে। সেই জন্যে আমরা সবসময় চেষ্টা করি প্রতিটা মানুষকে খুব স্বল্প ব্যয়ে যোগ চিকিৎসা দেওয়া। তাতে আমাদের এই 20 বছর ধরে যথেষ্ট পাড়ার লোকেরা যথেষ্টই আমাদের সম্মান করে বা আমাদের সোসাইটিকে ভালোবাসে। আজকে এই একটা প্রথম আমরা একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র, ফ্রি স্বাস্থ্যসেবা কেন্দ্র করলাম, ফ্রি, একদম টোটাল ফ্রি কস্ট। এখানে অন্যান্য স্বাস্থ্যসেবায় কী করে, যেখানে শুধু প্রেসক্রিপশন দিয়ে দেয়, আমরা কিন্তু এর সঙ্গে মেডিসিনটাও ওদের প্রদান করে দিই, যাতে মেডিসিনটাও বাইরে থেকে না কিনতে হয়। সেইটা চেষ্টা করেছি আমরা যতটা পেরেছি। তো এটা আমাদের প্রথম ছোট্ট একটা ক্ষুদ্র। এখন অবধি কতজন 150 উপরে হয়ে গেছে। সেখানে ইসিজি করেছে, ডেন্টিস্ট দাঁতের ডাক্তার দেখিয়েছে, স্কিন ছিল 1 ঘন্টা, স্কিনে দেখিয়েছে, স্যার আছেন কার্ডিওলজিস্ট, ওনাকে দেখিয়েছে। হ্যাঁ, সমস্তটাই কিন্তু ফ্রি অফ কস্ট। নমস্কার, আমি ডক্টর অনন্যা ধারা। আমি ডক্টর ধারাস মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকের ওনার। আজ মাদার্স যোগা সোসাইটির অর্গানাইজড যে ক্যাম্পটা, হেলথ এবং ডেন্টাল ক্যাম্পের, আমি ডেন্টাল ডিপার্টমেন্টে রয়েছি। এখনও পর্যন্ত সকাল থেকে প্রায় 18 জন দাঁত দেখিয়েছেন। অনেকেই এখন দাঁতের সমস্যা অনেক ভুগছেন, কিন্তু অনেকে দেখাতে চায়, ভয় পায় যে দাঁতের সমস্যা, যাবো দেখাবো, এই ব্যাপারগুলো অনেকের মধ্যে ভয় কাজ করে। তাও যেহেতু
ফ্রি একটা ক্যাম্প সেখানে, এবং ভিজিটের একটা ব্যাপার থাকে, দেখাতে যাব কত কি ভিজিট, কারণ এখন সবাই মধ্যবিত্ত, সবার ক্ষেত্রে সব জায়গায় গিয়ে অ্যাফোর্ডেবল হয় না দেখানো। তো একটা ফ্রি হেলথ চেক আপ বা ক্যাম্পগুলো হলে সবাই দেখাতে সুবিধা হয়। তো আমরা কিছু স্যাম্পেলও নিয়ে এসেছি, কিছু বাচ্চাদের মাউথ ওয়াশ, পেস্ট, এগুলো সবাইকে দেওয়া হয়েছে। সবার একটা কনসালটেশন করা হয়েছে এবং অ্যাডভাইস করা হয়েছে যে কী কী করণীয়। কারোর দাঁত খারাপ রয়েছে তাদের তোলার কথা বলা হয়েছে, এবং বাকি যাবতীয় যা দাঁতের ট্রিটমেন্টের কথা বলা হয়েছে। তো ওনারা আশা করছি উপকৃত হয়েছে, এবং আগামী দিনেও আমরা এরকম ক্যাম্প আরও করবো। আমরা অনেক ইন্টেরিয়ার, অনেক গ্রাম, এইসব জায়গাতে গিয়েও আমরা ক্যাম্প করি এবং আগামী দিনেও করবো।